হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি চিংড়ি ভুনা করব, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে সয়াবিন তেল বেশ খানিকটা দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব। খুব একটা ভাজবো না, হালকা একটু কালার আসবে সেই পর্যন্ত ভাজবো। এই তো হালকা একটু পেঁয়াজটা নরম হয়েছে, এ পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো এটাও আমি এখন ভালো করে ভেজে নিব যাতে আপনার আদা রসুনের গন্ধটা না আসে। এই তো ভেজে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছ একদম ফ্রেশ করে ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো বড়ই ছিল, কিন্তু যখন আমি মাথাটা ছুলে নিয়েছি তারপরে চিংড়ি মাছটা একটু ছোট। আর এখন এই যে দিয়ে দিলাম, এরপরে যতটুকু আছে এটাও থাকবে না, আরও ছোট হয়ে যাবে। যাই হোক, গলদা চিংড়িটা অনেক ভালো ছিল। তো এখন আমি এটা একটু হালকা ভেজে নিব। আমি একটু ভেজে নেই, এটা আদা রসুন আর পেঁয়াজ আছে, ভাজা ভাজা মানে ফ্লেভারটা আরও সুন্দর হয়। তো বেশি ভাজবো না, কারণ চিংড়ি বেশি ভাজলে ভালো লাগে না। এই দেখতেই পাচ্ছেন চিংড়িটা ছোট হয়ে গিয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে। অনেকে মশলার সাথে কষিয়ে নেয়, ভাজে না, বা অনেকে তেলে ভাজে। তো আমি মশলার সাথে কষিয়ে নেই না, আমি নয় তেলে ভেজে নেই, আর না হলে পেঁয়াজের সাথে ভেজে নিই মশলা আদা রসুনের সাথে, এতে করে ফ্লেভারটা আসে। তো আমি এখন এখানে সব মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো দিয়ে আবার কষিয়ে নেব। আপনারা ভাববেন না যে আমি আপনাদের শেখাচ্ছি চিংড়ি ভুনা, এটা সবাই পারে। জাস্ট আমি যেভাবে চিংড়ি ভুনা করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি, আর কিছুই না। এক একজনের রান্না এক এক রকম, তো আমি খুব সহজেই রান্না করি। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন পানির সাথে মশলাটি একটু কষানো হবে, তেল উঠে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। তো এই তো তেল উঠে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো আমার এই চিংড়ি ভুনা দেখে কার কার জিভে পানি এসে গিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ চিংড়ি মাছ আমার খুবই পছন্দ। আর যদি এরকম ঝাল ঝাল ভুনা হয় তাহলে তো কথাই নেই, আমার খুবই পছন্দ। তো আপনাদেরও কার কার পছন্দ অবশ্যই জানাবেন কমেন্টে। এই তো আমি এখন মশলার সাথে চিংড়িগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটা একটু কষানো হবে, কিছুক্ষণ কষিয়ে নিব যে পর্যন্ত পানিটা না শুকাবে। তো এই তো আমার পানিটা শুকিয়ে গিয়েছে আর একদম তেল ভেসে উঠছে। তো এই পর্যায়ে আমি আবার একটু পানি দিয়ে দিলাম। এই পানিতে আমার রান্না কমপ্লিট করব। আপনারা চাইলে চিংড়ির উপর দিয়ে ধনেপাতা, টমেটো কুচি এগুলো দিতে পারেন। আমি টমেটো কুচি দেইনি, ধনেপাতাও দেইনি, আমার কাছে এভাবেই ভালো লাগে, তো আমি এভাবেই করেছি। তো এই দেখেন কালারটা আসছে খুবই সুন্দর। আমার জামাই তো খেয়ে অনেক প্রশংসা করেছে। এই যে দেখেন ফাইনাল লুক, তেল ভেসে আছে, চিংড়িটাও অসাধারণ হয়েছে, খুবই মজা হয়েছে। তো আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।